বাবু কালকে কাজল রানীর সঙ্গে দেখা হলেই না গলাতে রাম করে জড়িয়ে ধরবো, ওই গলাটা জড়িয়ে ধরে বলবো, ওলো হেতা তো সব তোর সব চলে যেতে বসেছে, তুই হত্যা কি করছিস, তাড়াতাড়ি হেতায় বলে আমি ওকে হিহির করে বাড়িতে টেনে আনবো। যদি সেটা না করেছি তাইলে আমার নাম পারি পাগলি নয়। হ্যাঁ খবরদার, অনেক হয়েছে, বিয়ে দিয়ে দিয়েছি। এবার ওকে বলো যে নিজের সংসারে গিয়ে তার ভালো মন্দ ভাবতে। না না, আমাদের সংসার নিয়ে ওর মাথা ঘামাতে হবে না, কোনো পকেট দালালি পছন্দ করবো না। দরদ একবারে উতলে উঠছে। বেশ করেছি, দরদ উতলে উঠছে, বেশ করেছি, পকেট দালালি করছি, বেশ করেছি। থাক তো আমার ভাই, মজা একদম দেখিয়ে দি তুমি। মা, বাবা, আমি কিন্তু বলে দিচ্ছি, মেয়েকে সামলাও, মেয়েকে সামলাও, বাড়াবাড়ির একটা লিমিট আছে কিন্তু বাবা। মা, তোমাকে বলে দিলাম, মেয়েকে সামলাও। ছাড়ো না মেচকা, যে যাই বলুক না কেন, আমি তোমাকে বলছি, নীল আজকে এত বড় একটা আঘাত যখন পেয়েছে তখন তুমি দেখে নিও, নীল নিজেই একটা ডিসিশন নেবে। আমি বলছি, ও নিজে একটা ডিসিশন নেবে। আসলে আমি সবার সঙ্গে কথা বলে সবার মত নিয়ে যে এগোতে চেয়েছি, সেটাই কি আমার অন্যায়? জানি না, হয়তো সেটাই আমার দোষ। মেচকা, সেটা তোমার দোষ না, কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেই বিষয়টা কিন্তু ইনিশিয়ালি নীলের বিষয়টা। তাই এটা জানাটা ভীষণ ইম্পর্টেন্ট যে ও কি চায়, ওকে ওর মতন করে একটু ভাবতে দাও না। লাল, আমি জানি কালকে কাজল রানী যখন আসবে নীল আবার ওর সঙ্গে কথা বলতে যাবে। হ্যাঁ, আর ওরা যদি একবার কথা বলে দুজনের সঙ্গে, তাহলে দুজনে আবার ভাব হয়ে যাবে। বাবা, তোমার আর সোনা জেঠির মত পেলে আমি কালকে বাদে পরশুই আরশির বাড়িতে গিয়ে ওর সমস্ত বিষয় পাকা করে আসতে চাই। ঠিক আছে, আজকের রাতটা আমাকে একটু ভাবতে দাও। শুভ, আমি একটা কথা বলবো, মন দিয়ে শোনো। এখন কিন্তু রাগারাগি করার সময় নয়। দেখো, আমরা তো সবাই চাই নীলের ভালো হোক, তাই বলছি নীলের মনের ব্যাপারটাও তো আমাদের ভাবতে হবে। ছেলেটা মেয়েটাকে খুবই ভালোবাসে, তাই তো ছুটে গিয়েছিল দেখা করতে। কাল তো আবার সবাই যাবে, আর ফল জানতে নিশ্চয়ই কাজলও যাবে। আমার মনে হয় একটা দিন ওদের বোঝাপড়ার জন্য ছেড়ে দেওয়া উচিত। আর কালকেও যদি কাজল কথা না বলে, তাহলে আমাদের ধরে নিতে হবে যে ওর মত নেই। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিজে কাজলের সঙ্গে কথা বলবো, আমি সত্যি সত্যি বলবো, আমি বুঝিয়ে বলবো যে আমরা নীলের বিয়ে দিতে চাই। কি ঠাকুরপো, ঠিক বলিনি? তোমার কি মত? কি ছুটকি? হ্যাঁ, আমিও তো তাই মনে করছি। কালকের দিনটা অন্তত আমাদের সময় দাও। এটা বিয়ে বলে কথা, সাত পাকে বাঁধন, ছেড়া বললেই তো একটা ছেড়া যায় না, তো একটা নিয়ম বলে কথা আছে তো। ওহ বাবা, যত সব বস্তা পচা ধারণা। তবে এ কথা আমি বলে রাখছি, কাজল রানী যখন নতুন ঘাটে নৌকো বেঁধেছে, তখন কালও আলাদা কিচ্ছু হবে না। এই বাড়িতে কাজল নয়, আরশি থাকবে, আরশি। আর ওটাই হবে আমার জয়। কাজলকে এই বাড়ি থেকে আমি উৎখাত করেই ছাড়ব। যদি আমি এক বাপের মেয়ে হই, তাহলে ওকে আমি তাড়াবো। কাঁদছো কেন মা, কাঁদছো কেন? কেঁদো না ঠাকুরজি, কেঁদো না। কেঁদে আর কোনো লাভ নেই। তার চেয়ে বরং প্রার্থনা করো ও যেন এই জীবনটার থেকে অন্তত ঢের ভালো একটা জীবন পায়। শোনা মা,
লক্ষ্মীকে নমস্কার। আর কিছুক্ষণের মধ্যেই সারা বাংলা মেধা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল ঘোষণা করার আগে আপনাদেরকে বলি যে যে প্রতিযোগীরা এখানে আছেন এবং অভিভাবকবৃন্দ এখানে আছেন তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে জেনে নিন। এই প্রতিযোগিতায় যারা শীর্ষস্থানে থাকবেন, একেবারে শীর্ষস্থানে, প্রত্যেক বিভাগের প্রথম 3 জন নির্বাচিত হবেন, যারা প্রত্যেকে সারা ভারত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের ফলাফল ঘোষণা করার পরে 7 দিনের মধ্যে আপনারা অবশ্যই আমাদের অফিসে এসে চূড়ান্ত প্রতিযোগিতার সমস্ত নিয়মাবলী এবং তথ্য আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, এবারের সারা ভারত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে উড়িষ্যায়। অর্থাৎ আজকে যারা নির্বাচিত হবেন তাদের প্রত্যেককে উড়িষ্যায় যেতে হবে। ধন্যবাদ। মা মা বলছে ফাইনাল এবার উড়িষ্যায় হবে, তুমি যাবে তো মা? বলো না। বোকা বোকা কথা বলো না তো, এমন ভান করছো যেন তুমি সিলেক্টেড হয়ে গেছো। রেজাল্ট বেরোক, দাঁড়াও। সে তুমি আমাকে যাই বলো, এবার আমাকে বিচারকেরা একটা না একটা প্রাইজ না দিয়ে পারবে না, তুমি দেখো। কাজল রানী খোলস বদলে শঙ্খমালা হয়েছে, কালকে মন্দ নাচেও নি। যতই রাগ করি না কেন স্বীকার না করে পারছি না। মা, ও যদি আজকে কোনো একটা প্লেস পায় তাহলে যাতে ফাইনালে যেতে না পারে এবং ফাইনালে গেলেও যাতে পারফর্ম না করতে পারে, সেটা তোমাকে এবার দেখতেই হবে মা। ইউ হ্যাভ টু। আর নেওয়া যাচ্ছে না মা, এবার তোমাকে কিছু না কিছু একটা করতেই হবে, প্লিজ মা। আমার আশ্চর্য লাগছে অন্য একটা কারণে। কি কারণে? প্রত্যেকটা মুদ্রা যে আমার চিরচেনা। এই মুদ্রা একমাত্র আমি ছাড়া বাংলায় তো আর কেউ জানেই না, কিন্তু ও এগুলো জানলো কি করে? কোথা থেকে পেলো এমন মুদ্রাও? উর্বশীর কাছ থেকে? ইম্পসিবল। উর্বশীর কোনোদিন ক্ষমতা ছিল না এই ভঙ্গি করার। তাহলে সৃষ্টির পাশাপাশি আর একটা উর্বশীকেও দেখা যেত নাচের জগতে। মা কি হয়েছে? কি কথা বলছো তো কেন? কি হয়েছে? চুপ করো, এক্ষুনি তোমার নাম অ্যানাউন্স করবে। চুপ করো, চুপ করে বসো। নমস্কার। আমি নিশ্চিত উপলব্ধি করছি আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা সকলেই উদ্গ্রীব হয়ে বসে আছেন আজকের এই মেধা প্রতিযোগিতার ফলাফল জানার জন্য। তার আগে আমি আজকে যে মাননীয় বিচারকবৃন্দ এখানে আছেন তাদেরকে মঞ্চে ডেকে নেব। মঞ্চে আসছেন কৌশালী মুখোপাধ্যায়, কবির সেন বরাট এবং অনন্য সিংহ রায়, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী।